দীর্ঘ 16টি বছর আমরা অনাহারে জীবনযাপন করছি। আমরা সরকারি কোনো আর্থিক সহায়তা পাচ্ছি না। বিনা বেতনে এই আমার 156 জন শিক্ষক, অটিস্টিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের বিনামূল্যে আমরা শ্রম দিয়ে যাচ্ছি। আমরা এই 16 বছর যাবৎ কোনো সরকারি এবং ব্যক্তির কোনো আর্থিক সহায়তা না, এটা আমাদের পারিবারিক, আমরা আমাদের জায়গা জমি এবং আমরা এগুলো দিয়ে আমরা শিশুদের শ্রম দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের এখন সংসার চলনা, আমরা এখন অসহায় দিন যাপন করছি এবং কোমলমতি শিশুদের, যে শিশুদের বাবা মা তাদের সন্তানকে গ্রস্ত না, আমরা তাদেরকে কুলে পিঠে করে স্কুলে এনে তাদেরকে আমরা শিক্ষা দিয়ে আসছি। দীর্ঘ 16টি বছর আমরা অনাহারে জীবনযাপন করছি। আমরা সরকারি কোনো আর্থিক সহায়তা পাচ্ছি না। আমরা এই 16টি বছরের ভিতরে প্রায় 23তম আমরা এই মানববন্ধন এবং কর্মসূচি করে যাচ্ছি। এর থেকে সরকারি আমরা কোনো সুবিধা পাচ্ছি না। আমরা এখন সরকারের কাছে আমরা 5টি দাবি নিয়ে আছি। প্রথমত দাবিটা হচ্ছে আমাদের এই স্কুল স্বীকৃতি এবং এমপিও, এবং প্রত্যেকটা প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের এবং তাদের ভাতা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এবং আমাদের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা, এবং তাদের শিক্ষা এবং সুরক্ষার এবং সরঞ্জামি প্রতিটা বিদ্যালয়ে স্থাপন করা, এবং সরকারের সর্বশেষ আমাদের দাবি আমাদের স্কুলটা যেন স্বীকৃতি এবং এমপিও দেয়, এবং আমরা যেন এই অবহেলিত শিশু কিশোর প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সেবা দিতে পারি। এইটি হচ্ছে আমাদের সরকারের কাছে সর্বোপরি শেষ চাওয়া। আমাদের ইতিহাসে এত বছর ভিতরে 23তম আমরা এই শাহবাগ এই প্রেস ক্লাব আমরা এই মানববন্ধন করে যাচ্ছি। এখন আমরা সরকারের কাছে কোনো সুবিধা পাচ্ছি না। আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, এই 1772টা স্কুলের শিক্ষক কর্মসূচি প্রাণের দাবি। আমরা যেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে, সে একজন অন্তর্বর্তী সরকার, সে মানুষের অন্তরের খবর জানে, উনি যেন একটা পৃথিবীর ভিতরে একটা অমর স্মৃতি হয়ে থাকে এই 1772 স্কুল স্বীকৃতি এমপিও দিয়ে। আমরা তার জন্য দোয়া করি, আমাদের জন্য এই দাবি দেওয়া যেন উনি আমাদেরকে মেনে নেয়।